Good morning, friends. Welcome to my YouTube channel, My Smart Way. তোমরা সবাই এই স্মার্ট ওয়ে চ্যানেলে যত রকম কম্পিটিটিভ পরীক্ষা আছে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য যা অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সব কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। বাট রিমেম্বার, যদি এই চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি বজায় রাখতে হয় তোমাদের সবাইকে কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক দিতে হবে। লাইক কমেন্ট চাই, আদারওয়াইজ কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেইগুলো আপলোড করার যে ইন্টারেস্ট সেটা আমার হারিয়ে যাবে। সো ইউ মাস্ট হ্যাভ টু সাবস্ক্রাইব ফর ফার্দার ভিডিও। ওকে, তো আজকে যে টপ অ্যাপটিটিউডটা আমি শুরু করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো টপিক কিন্তু একসাথে কভার করা যায়। চ্যাপ্টার দুটো আলাদা আলাদা হলেও সিম্পল ইন্টারেস্ট যা, কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু সিম্পল ইন্টারেস্টেরই একটা সাকসেসিভ ইনক্রিজ। তার মানে হচ্ছে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারি অটোমেটিক্যালি সেটার কম্পাউন্ড ইন্টারেস্টও বার করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা যদি একটা প্রবলেম ধরে দুটোর কম্পেয়ার করতে পারি খুব ইজিলি সেটা বুঝতে পারবো। অ্যাজুম করা যাক যে 5,000 টাকা আমি ব্যাংকে রেখেছি। 5,000 টাকা আমি কোনো ব্যাংকে রেখেছি আসল হিসেবে, প্রিন্সিপাল মানি, এবং ব্যাংক থেকে 5% হারে ইন্টারেস্ট দিচ্ছে। ক বছরের জন্য? অ্যাজুম করা হচ্ছে 2 ইয়ার্সের জন্য। আচ্ছা, এই 2 ইয়ার্সের জন্য যদি আমাকে ব্যাংক সিম্পল ইন্টারেস্ট দেয় তাহলে আমার কত পাবো? যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় তাহলে আমি কত পাবো? অ্যাজুম করা যায় যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমি এইভাবে লিখছি। সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্যে সিম্পল অনেকে ফর্মুলা ইউজ করে। এই ফর্মুলাটি কি? PTR/100 ইজিক্যাল টু সিম্পল ইন্টারেস্ট। আবার কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য অনেকে ফর্মুলা ইউজ করে। সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - p। ফর্মুলা তো ইউজ করা খুব সহজ, কিন্তু এইগুলো আবার অনেক কমপ্লেক্সও হয়ে যায়। কখন কমপ্লেক্স হয়ে যায়? যদি আমি বলি ইন্টারেস্ট রেট এমন একটা 7%, 8%, এবং সেইখানের এই এই যে ব্র্যাকেটের মধ্যে যে হোল স্কোয়ার দাঁড়াবে বা হোল কিউব দাঁড়াবে বা পাওয়ার 4 দাঁড়াবে, সেইগুলো কিন্তু ক্যালকুলেশন করা কোনোদিনই সম্ভব নয় ক্যালকুলেটর ছাড়া কোনোদিন সম্ভব নয়। এবার ক্যালকুলেটর তো কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ইউজ করতে দেওয়া হবে না। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু ভ্যালিড নয় ফর কম্পিটিটিভ এক্সাম। সহজ সরল দু একটা প্রবলেমের জন্য খুব ভালো, বাট বেশিরভাগই প্রবলেমের জন্য এই ফর্মুলা ইউজ করা যাবে না। তাহলে কি করে ইউজ করা যাবে? বিভিন্ন রকম শর্ট ট্রিক্স আছে, অলরেডি ইউটিউব চ্যানেলে হাজার ভিডিও আছে, কিন্তু আমি কিছু স্পেশাল ভিডিও কিছু স্পেশাল টেকনিক দেখাবো। সেটা কিন্তু খুব জরুরি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য উইদিন 3 to 5 সেকেন্ডেও সলভ করা যেতে পারে। তাহলে আগে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে জেনে নিই। 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি তার 5% সুদ পাচ্ছি এক বছরে। তাহলে 5%, 5,000 টাকার 10% কত হয়? জাস্ট একটা শূন্য কেটে দিতে হবে, 500 টাকা। 5,000 টাকা 10% 500 টাকা। তাহলে 5% কত হবে? 5% হবে, এর হাফ হয়ে যাবে 250 টাকা। যে কোনো পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করতে পারবো ডাইরেক্ট, কোনো রকম ক্যালকুলেশন কাটাকুটি কিচ্ছু দরকার নেই। যদি বলি আমি 1%, 1% কত হয়? নিশ্চয়ই এই 500 থেকে একটা শূন্য কেটে যাবে, 50 টাকা। যদি 2% বলি 100 টাকা। যদি 7% বলি 350 টাকা। তো এইভাবে মুখে মুখে ডাইরেক্ট যে কোনো পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করব কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই, কিচ্ছু দরকার নেই। তাহলে আমাদের 5,000 টাকার 5% দাঁড়িয়েছে কত? 250 টাকা। এই 250 টাকা ইন্টারেস্ট পাচ্ছি প্রথম বছরের জন্যে। দ্বিতীয় বছরের জন্য কত ইন্টারেস্ট পাবো? একই ইন্টারেস্ট 250 টাকাই পাবো, কারণ এটা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বছর কনস্ট্যান্ট রেটে আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি। এবারে আসছি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 5,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি এক বছরের জন্য কিন্তু সুদটা সেম, ইন্টারেস্টটা কিন্তু সেম পাবো। কত? 250 টাকা।
কিন্তু সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরে যখন আমরা ক্যালকুলেট করব, এই সিম্পল ইন্টারেস্টটা কিন্তু কার সাথে যোগ হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে যোগ, আসলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 5,000 টাকা ছিল প্রিন্সিপাল মানি, এর সাথে আরও যোগ হলো কত? 250 টাকা। তাহলে হয়ে গেল এখন আসল প্রিন্সিপাল মানিটা হয়ে গেল 5,250 টাকা। এই 5,250 টাকার 5% আমাদের ক্যালকুলেট করতে হবে। 5,250 টাকার 10% কত হয়? 525। তাহলে নিশ্চয়ই 5% ক্যালকুলেট করাও যাবে। 5% হচ্ছে 262.5 রুপিস। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দ্বিতীয় বছরে আমি ইন্টারেস্ট অ্যামাউন্ট কত না 262.5। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি ব্যাংক থেকে 500 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি ব্যাংক থেকে 512.5 টাকা। এই হচ্ছে দুটো ডিফারেন্স। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা আর সিম্পল ইন্টারেস্ট বার করা কিন্তু দুটো খুব সহজ জিনিস, বাট মাথায় রাখতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে আমাদের সিম্পল ইন্টারেস্টটাই লাগবে, কিছুই নয়। এইটার সাকসেসিভ ইনক্রিজটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, একটা প্রবলেম ধরে করা যাক। প্রবলেমটা হচ্ছে a sum of rupees 12,500 amounts to rupees 15,500 in 4 years. In 4 years at the rate of simple interest. At the rate of simple interest. What is the rate of interest? What is the rate of interest? প্রবলেমটা কি বলছে? বলছে 12,500 টাকা সুদে আসলে 15,500 টাকা হয় 4 বছরে। তাহলে সেই সুদের হারটা কত, রেট অফ ইন্টারেস্টটা কত, এটা বার ক্যালকুলেট করতে হবে। নর্মালি সবাই কিন্তু এই ফর্মুলা, সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা দিয়ে পিটিআর বাই 100 করে নেয়, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, এটা দিয়েও অনেকে করতে পারে, এই সহজ প্রবলেমের জন্য করা যায়। 12,500, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হবে? সিম্পল ইন্টারেস্টটা হবে 15,500 মাইনাস 12,500, 3,000 টাকা। 3,000 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কত বছরে? 4 বছরে। ঠিক আছে, 4 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, তাহলে 1 বছরে কত হবে? 4 ইয়ার্সের জন্য 3,000, 1 ইয়ার্সের জন্য তাহলে 3,000 বাই 4 মানে হচ্ছে 750 টাকা। 1 বছরে সিম্পল ইন্টারেস্ট পেয়েছি 750 টাকা। তাহলে এবার রেট ক্যালকুলেট করতে হবে। রেট ক্যালকুলেট করার জন্য কিছুই করতে হবে না, 750 ডিভাইডেড বাই প্রিন্সিপাল মানি কত? 12,500 ইন্টু 100। কাটাকুটি যদি করি আমি, কাটাকুটি করলে এটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 6। তাহলে 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। প্রবলেম খুব সহজেই করা যাবে, ফর্মুলা ছাড়াই, দরকার নেই কোনো ফর্মুলা। আচ্ছা, নেক্সট একটু আরেকটা প্রবলেম নেওয়া যাক সিম্পল ইন্টারেস্টে। এ সাম অফ মানি, a sum of money at simple interest amounts to rupees 815 in 3 years and rupees 854 in 4 years. The sum is ঠিক আছে। আচ্ছা, a sum of money at simple interest amounts to rupees 854
15 বলছে কোনো একটা আসল বা মূলধন 815 টাকা সিম্পল ইন্টারেস্টে হচ্ছে 3 বছরে, আবার সেই অ্যামাউন্টস কিন্তু সেই আসল কিন্তু আবার 854 টাকা হচ্ছে 4 বছরে। তাহলে এই আসলটা কত হবে? তাহলে আমরা সিম্পলি যদি বলি প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অ্যাট 3 ইয়ার্স, 3 বছরে সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সুদ আসল কত হচ্ছে না 815 টাকা। আবার প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অ্যাট 4 ইয়ার্স, 4 বছরের সুদ আসল কত হচ্ছে 854 টাকা। তাহলে এই দুটো যদি মাইনাস করা যায় 1 ইয়ারে আমি সিম্পল ইন্টারেস্ট কত হবে সেটা পেয়ে যাব। কি করে পাবো? তাহলে মাইনাস করে দিলে 39 রুপিস, ঠিক আছে। তাহলে 39 রুপিস হচ্ছে 1 ইয়ারে সিম্পল ইন্টারেস্ট। 1 বছরে যদি সিম্পল ইন্টারেস্ট আমি পেয়ে যাই 39 রুপিস, এখন আমাদের বলছে প্রিন্সিপাল মানি কত। আচ্ছা 1 ইয়ারে 39, তাহলে 3 ইয়ারে কত হবে? 3 ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 3 ইয়ারে 39117, ওকে। তাহলে 3 বছরে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 117 টাকা। আবার 3 বছরে সুদ আসল কত? সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল মানি ওইটা হচ্ছে 815 টাকা। তাহলে আমরা বলতে পারি কি প্রিন্সিপাল মানি কত হবে? এটা মাইনাস করে দিলে হয়ে যাবে 7 গুলো 15, 8, 11, 9, 6, 698 রুপিস। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। যে কোনো প্রবলেম সলভ করার জন্য সিম্পল ইন্টারেস্টের প্রবলেম হচ্ছে খুবই সহজ যদি একটু ভালোভাবে সলভ করা হয়। আচ্ছা, নতুন আরেকটা প্রবলেম আমি বলছি। হোয়াট উইল বি দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট? হোয়াট উইল বি দ্য রেশিও of simple interest earned by a certain amount earned by certain amount earned by certain amount at the rate of interest at the rate of interest at the rate of interest for 6 years and that for 9 years and that for 9 years। প্রবলেমটা যতটা দেখে মনে হচ্ছে ততটাই প্রবলেমটা সহজ। যত বড় প্রবলেম তত সহজেই সলিউশন করা যাবে। তো এটা সলিউশন করার জন্য কি করতে হবে? আসলে প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের রেশিও কত হবে 6 বছরে এবং 9 বছরে। কোনো একটা আসলের উপরে 6 বছরে যা সিম্পল ইন্টারেস্ট হয়, 9 বছরে যা সিম্পল ইন্টারেস্ট হয়, তাদের রেশিও কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। কিচ্ছু করতে হবে না। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা মজাদার ব্যাপার হচ্ছে যে সিম্পল ইন্টারেস্টে যা রেশিও হয় ইয়ারের ক্ষেত্রেও তাই রেশিও দাঁড়ায়। তার মানে রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু রেশিও অফ টাইম। সবসময় মাথায় রাখতে হবে রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু অর প্রপোর্শনাল টু টাইম। টাইমের সাথে প্রপোর্শনাল। কারণ আমরা কি জানি সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু, ফর্মুলাতে সবাই এটা জানাই আছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট সবসময় প্রপোর্শনাল টু প্রিন্সিপাল, প্রপোর্শনাল টু টাইম, প্রপোর্শনাল টু রেট। তাহলে সবার সাথে কিন্তু প্রপোর্শনাল। তার মানে যাই রেশিও বার করতে দিক না কেন, টাইমের রেশিওটাই হচ্ছে কিন্তু সিম্পল ইন্টারেস্টের রেশিও, বাট রেটের রেশিওটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেশিও। তাহলে ডাইরেক্ট আমরা কি করব? ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হচ্ছে 6/9, 2/3। যত প্রবলেম বড়ভাবে লেখা হবে তত কিন্তু তার সলিউশন সহজেই আসবে। আচ্ছা, এবার একটা প্রবলেম করা যাক সিম্পল ইন্টারেস্টে। সেটা হচ্ছে অ্যাজুম করা যায় যে
a certain sum of money, triple itself in 5 years. In how many years it will be 8 times? কোনো একটা প্রিন্সিপাল মানি বা আসল যদি 5 বছরে 3 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে সেটা বার করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আরআরবি, এনটিপিসি বা পিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ক্যালকুলেশন করা হয় কিছু না, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমরা ধরে নেব কি প্রিন্সিপাল বা আসলটা হচ্ছে 100 টাকা। এই 100 টাকা যদি আমি 5 বছর কোনো ব্যাংকে ডিপোজিট করি বা রাখি, তাহলে সেই 5 বছরে দেখা যাবে যে 100 টাকাটা কত হচ্ছে, 300 টাকায় পরিণত হচ্ছে। 100 টাকাটা পরিণত হলো 300 টাকা। কত বছরে? 5 বছরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর সুদ কত পাচ্ছি আমি? 200 টাকা। ইন্টারেস্টটা কত? 200 টাকা। কত বছরে? 5 বছরে। 5 বছরে হচ্ছে 200 টাকা। আচ্ছা, এই 100 টাকাটাকে কিন্তু 8 টাইমস আমাদের বানাতে হবে। 8 টাইমস বানাতে হবে। 8 টাইমস মানে 800 টাকা বানাতে হবে। তার মানে কি সুদ কত করতে হবে? 700 টাকা। সুদ বানাতে হবে 700 টাকা। সেই 700 টাকা সুদ আমরা যদি ইন্টারেস্ট যদি বানাতে যাই, কিভাবে বানাবো? আচ্ছা, 200 টাকা তো ইন্টারেস্ট আমি পেয়েছি কত বছরে? 5 বছরে। 200 টাকা যদি 5 বছরে পাই, তাহলে 100 টাকা কত বছরে পাবো? 100 টাকা পাচ্ছি 2.5 বছরে। তাহলে আমি 700 টাকা কত বছরে পাবো ইন্টারেস্ট? 700 টাকা নিশ্চয়ই 7 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবো। তাহলে 17.5 ইয়ার্স। তাহলে 17.5 ইয়ার্সে কিন্তু 700 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, এবং 700 টাকা যদি ইন্টারেস্ট পাই, তাহলে 100 টাকা রাখলে আমরা 800 টাকা তুলতে পারবো। তাহলে 17.5 ইয়ার্সে 100 টাকা ব্যাংকে রাখলে 800 টাকায় পরিণত হবে। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 17.5 ইয়ার্স। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের প্রবলেম কিন্তু খুবই সহজ। যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন, এই সিম্পলভাবেই করা যাবে উইদাউট ফর্মুলা। আচ্ছা, এবারে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দু একটা প্রবলেম আমাদের সলিউশন করা যাক। আমরা যদি বলি, কোশ্চেন একটা দিচ্ছি আমি, 1,60,000 টাকা, 1,60,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, বলছি যে 5% হচ্ছে তার রেট, 5% রেট, এবং 2 ইয়ার্স যদি ব্যাংকে রাখা হয়, তাহলে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? সো 1,60,000 টাকা ব্যাংকে রাখছি এবং 5% সুদে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, 2 বছরের জন্য যদি আমরা নর্মালভাবে করি ফর্মুলা অনুযায়ী, তাহলে দেখা যায় যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি। ঠিক আছে, এখান থেকে 1,60,000 ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার মাইনাস 1,60,000। এইভাবে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে বেশি লাগবে না, 1 ঘন্টাতে আমরা ম্যাক্সিমাম 5 থেকে 6টা প্রবলেম সলভ করতে পারবো। তাই আমি বলবো যে এই ফর্মুলা টেকনিক কিন্তু কোনোদিনই প্রবলেম খাটবে না। তার জন্য খুব একটা ভালো টেকনিক আমি দিতে পারি। সেই টেকনিকটা হচ্ছে কি, মাথায় রাখতে হবে যে যদি 2 বছর বলে, 2 ইয়ার্স যদি রাখা হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, একটা রেশিও কনসিডার করে নিতে হয়। সেই রেশিওটা কি? রেশিওটা হচ্ছে 2:1। এই 2:1 এর ক্ষেত্রে আমরা কি করব? এবারে 1,60,000 টাকা যদি ব্যাংকে রাখা হয়, তার ইন্টারেস্ট কত? 5%। তাহলে 1,60,000-এ 5% ইন্টারেস্ট কত হয়?
1,60,000-এর 5% ইন্টারেস্ট। আচ্ছা, 1,60,000-এ 5% যদি আমরা বার করতে যাই, সিম্পলভাবে কীভাবে করব না, 1,60,000-এ 10% আমরা আগে ক্যালকুলেট করব। 1,60,000-এ 10% হচ্ছে 16,000। একটা শূন্য যদি কেটে দেওয়া যায়, ঠিক আছে, একটা শূন্য কেটে দিলেই হয়ে যাচ্ছে 16,000। তাহলে 10% হচ্ছে 16,000। আচ্ছা, 5% কত হবে? নিশ্চয়ই এর হাফ হবে, 8,000 টাকা। তাহলে আমরা কি করব, এই 2-এর ওপরে আমরা লিখছি 8,000। তাহলে 1,60,000-এর 5% আমরা 2-এর মাথায় লিখব, সেটা হচ্ছে 8,000। আবার 8,000-এর 5% কত হবে? 8,000-এর 10% হয় কত? 800 টাকা। 8,000-এর 10% যদি 800 টাকা হয়, তাহলে 5% কত হবে? হাফ হবে, 400 টাকা। তাহলে আমরা 1-এর মাথায় লিখব 400 টাকা। এবারে কি করছি, এই দুটো গুণ করে দিচ্ছি, 8 দুগুণে 16, তাহলে 16,000 প্লাস করছি 400, তাহলে 16,400। এইটা হচ্ছে 16,400 হয়ে গেল এর কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইনাল অ্যান্সার। যে কোনো প্রবলেম সলিউশন করতে গেলে এই টেকনিকটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? আমি একটা প্রবলেমের থ্রু এবারে তাহলে বোঝাই। An amount of rupees 12,000 at the rate of 10%, for 2 years is, ঠিক আছে, 2 বছরে কোনো একটা অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 12,000 টাকার 2 বছরে 10% হারে সুদ কত হবে? তাহলে কি বললাম, 2 বছর যখনই দেওয়া থাকবে, রেশিওটাকে আমরা লিখব কি? 2:1। এবারে 2-এর মাথায় কোনটা লিখব? এই 12,000-এর 5% কত? 12,000-এর 10% কত হবে? তাহলে 12,000-এর 10% কত হয়? 1,200 টাকা। আবার 1,200 টাকার 10% কত হয়? 120 টাকা। একটা শূন্য করে কমিয়ে দেওয়া। এবারে গুণ করে দিচ্ছি, 12 দুগুণে 2400, 120 যোগ করে দিলাম, যোগ করে দিলে হয়ে গেল 2,520 টাকা। এইটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যে কোনো প্রবলেম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে সলিউশন করতে হবে। এবারে ব্যাপার হচ্ছে, যদি এখানে বলা হয় যে 2 ইয়ার্সের জায়গায় 3 ইয়ার্স দিয়ে দেয়, 3 ইয়ার্স দিয়ে দিল, তাহলে তখন কিভাবে সলভ করব? তখন যদি আমরা সলভ করতে যাই, তাহলে এই রেশিওটা কিন্তু আর 2:1 থাকবে না, রেশিওটাকে আমরা চেঞ্জ করে দেবো। সেই রেশিওটাকে লিখবো 3:3:1, এই রেশিওতে আমরা লিখবো, ঠিক আছে? কিন্তু টেকনিক সেম মানে 12,000 টাকার 5% আমরা 10% বার করবো। 12,000 টাকা 10% কত? 1,200 টাকা। 1,200 টাকা 10% কত? 120 টাকা। 120 টাকা 10% 12 টাকা। এবারে গুণ করে দিচ্ছি, 3 × 36, 3600 প্লাস 3 × 36, 360 প্লাস 12, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, 3,972 টাকা। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে মাথায় রাখতে হবে রেশিও টেকনিক। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে রেশিও টেকনিক হচ্ছে সবথেকে বেশি শর্টকাট টেকনিক। যদি এই প্রবলেমটাকে আবার যদি বলা হয় 3:1-এর জায়গাতে, আমি একটা বলে দিতে পারি যে 4 বছরের জন্য কত হবে? 4 বছর, 4 ইয়ার্স, 4 ইয়ার্স রাখলে 1,200 টাকা, 12,000 টাকা, তাহলে তার উপরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাবে? এই ধরনের প্রবলেম যদিও এখনো পর্যন্ত কোনো কম্পিটিটিভ এক্সামে আসেনি, তবু যারা ব্যাংকের জন্য খাটছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রবলেম বাই চান্স দিয়ে দিতে পারে যে 4 বছরের জন্য কত ইন্টারেস্ট হবে। সেই ক্ষেত্রে রেশিওটা কত হয়? 4:6:4:1, 4:6:4:1। এই রেশিও 3টে মনে রাখতে হবে। প্রথম রেশিও হচ্ছে 2 বছরের জন্যে, 2 ইয়ার্সের জন্যে
2 ইয়ার্সের জন্য 2:1, 3 ইয়ার্সের জন্য কত 3:3:1, আর 4 ইয়ার্সের জন্য হচ্ছে 4:6:4:1, 4:6:4:1। এই প্রবলেমটাকে যদি সলিউশন করতে যাই, 12,000 টাকার 10% কত 1200 টাকা, 1200 টাকা 10% কত 120 টাকা, 120 টাকা 10% কত 12 টাকা, 12 টাকা 10% কত 1.2 টাকা। তাহলে এবারে গুণ করে দিচ্ছি, 4 বারং 48, 4,800, 6 বারং 72, 720, 4 বারং 48 প্লাস 1.2। এটা যোগ করে দিলে ফাইনাল আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, 4,800, 8 সাথে 15, 5,500, 9.2 টাকা। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যে কোনো 3 বছর হোক, 2 বছর হোক, 4 বছর হোক, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই টেকনিকটা বিশাল ইম্পর্ট্যান্ট। কিন্তু মাথায় রাখতে হবে এই টেকনিক কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলে পাওয়া যাবে না। সেই জন্য এই টেকনিকগুলো প্রত্যেকটা জায়গাতে এই ধরনের টেকনিক কিভাবে ইউজ করা যায় সেইগুলো দেখার জন্য কিন্তু ফার্দার আমার চ্যানেলে নোটিফিকেশনগুলো দেখতে হবে। সেগুলো কিভাবে পাওয়া যাবে, প্রত্যেকটা ভিডিওর জন্য আমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দেবো, এবং সেখান থেকে কিভাবে শর্ট ট্রিক্সে সলিউশন করা যায় অ্যাপটিটিউডের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এইটা দেখতে পাবে। পরের ভিডিওতে আমরা পার্ট 2 সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে পার্ট 2 দেখাবো, আরও বিশেষ কিছু প্রবলেমের শর্ট ট্রিক্স কিভাবে দেখাবো না। এই প্রবলেমগুলো বেসিকের ক্ষেত্রে কিন্তু সহজ হয়ে গেল। এবারে যদি কিছু প্রবলেম আসতে পারে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট দুটো একসাথে দিয়ে দিয়েছে, কীরকমভাবে দিয়ে দিয়েছে মানে কম্পাউন্ড ইন্টারেস্টও দেওয়া আছে আবার সিম্পল ইন্টারেস্টও দেওয়া আছে এবং তাদের ডিফারেন্স দেওয়া আছে। তাহলে এই ডিফারেন্স যদি দেওয়া থাকে তো সেখান থেকে রেট বার করা বা ইয়ার বার করা কিংবা প্রিন্সিপাল মানি বার করা কিভাবে করব সেটা করার জন্য কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো সেটা দেখার জন্যে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।